আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা লেচের ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য। এটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। দেখুন, হাতেও, বোরকার হাতেও কিংবা কামিজের হাতেও এভাবে লাগিয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটা ডিজাইন। ফ্রকও লাগিয়ে নিতে পারবেন, ফ্রকের নিচের পাইরেও আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমার নতুন আপুদের জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এই সুন্দর লেসটা করেছি গুটি সুতা দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আজকে আমি সুইচ নিয়েছি 11 ইঞ্চি। এই সুইচটা দিয়ে আজকে আমি সম্পূর্ণ লেসটা তৈরি করে নিয়েছি। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে স্লিপ নট দিয়েও জয়েন করে নিতে পারবেন, কিংবা এভাবেও সুতাটা জয়েন করা যায়। সুতাটা জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর এবার এখানে আমি একটা চেইন করে নিয়েছি। এবার এখানে একটা করে সিঙ্গেল কুশি করে আমি আবার একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখুন, এবং সমান দূরত্ব রেখে সিঙ্গেল কুশিটা করে নিব। আপনাদের যদি এতে যদি কোনো সমস্যা হয়, মানে বেশি দূরে কিংবা কাছে হয়, তাহলে আপনারা একটা একটা চক দিয়ে এঁকে নিবেন, কিংবা সুচ দিয়ে ফুটো করে নিবেন। একটা একটা ফোঁটা দিয়ে নিবেন, তাহলে আপনাদের একরিকভাবে সিঙ্গেল কুশিটা হয়ে যাবে। দেখুন, আমি সিঙ্গেল কুশিটা করে নিয়েছি। আরো বেশ কিছু আমি অফ ক্যামেরা করে ফিরছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকুতে সিঙ্গেল কুশিটা করে নিবেন। দেখুন, আমি এতটুকু করে নিয়েছি। এবার এখানে একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমরা এই সুতাটা এখানে হাইড করে দিব। খুব সুন্দর করে আমরা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার সুতাটা আমরা এখানে আবারও জয়েন দিব। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার এখানে প্রথমেই যেখানে করেছিলাম ওইখানে স্লিপ নটটা জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর একটা চেইন করে আবারও আমরা একটা চেইন করে নিয়েছি। এবার পাশে এই করে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। একটা সিঙ্গেল কুশি করার পর এবার দুইটা চেইন করে নিচ্ছি। এক, দুই, দুইটা চেইন করে পাশের সিঙ্গেল কুশির উপর থেকে আমরা ডাবল কুশি করে নিচ্ছি।
এক, দুই, তিনটা সুন্দর কুশি করতে গিয়ে আমরা তিনটা ডাবল কুশি করে নিয়েছি। তিনটা ডাবল কুশি করার পর এবার চেইন করে নিচ্ছি এক, দুই, দুইটা চেইন করে নিয়েছি। দুইটা চেইন করে দুইটা চেইন স্কিপ করে আবারও পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি, দুই, তিন, চার। আবারও চারটা ডাবল কুশি করে নিয়েছি। এক, দুই, দুইটা চেইন করে নিয়েছি। তিন, চার, পাঁচ, ছয়। অর্থাৎ চারটা ডাবল কুশির পর ৬টা চেইন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে প্রথমে যে আমাদের এখানে চেইন আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিব। প্রথম ডাবল কুশির উপর থেকে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। দেখুন আমাদের ডিজাইনটা। এখন আবার তিনটা চেইন করে নিচ্ছি। এক, দুই, তিন। তিনটা চেইন করে চেইন করার পর তিনটা চেইন কিন্তু আমরা এখানেই সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর এবার কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এখন কিন্তু কাজটা আমরা এইখানেই করব না, এই ফাঁকা করে করব না, এখানেই করব। এক, দুই, দুইটা লুপ নিয়ে নিলাম শীর্ষের মধ্যে। এবার দেখুন ত্রিপল কুশি করে নিচ্ছে। এক, দুই, তিন। আমাদের কিন্তু এখানে অলরেডি এক, দুই, তিন, তিনটা হয়ে গেল। চার, চার, পাঁচ, ছয়। ছয়টা ত্রিপল কুশি করে নিয়েছি। ছয়টা ত্রিপল কুশি করে নিয়েছি। এবার তিনটা চেইন করে নিচ্ছি। এক, দুই, তিন। তিনটা চেইন করে আবারও ঠিক এখানে নেমে আমরা একই ফাঁকা ঘরের মধ্যে থেকে ত্রিপল কুশি করে নিব। এক, দুই, তিন, চার, পাঁচ, রাস্তাটা আমরা এখান থেকে করে নিচ্ছি। ছয়। দেখুন আমাদের ডিজাইনটা। এক, দুইটা চেইন স্কিপ করে ৩ নম্বর চেইনের মধ্যে আমরা একটা ডাবল কুশি,
দুইটা ডাবল কুশি, চার, চারটা ডাবল কুশি করে নিয়েছি। যেমন দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আবারও তিনটা চেইন করে নিচ্ছি, এক, দুই, তিন। তিনটা চেইন করার পর আমরা এক, দুই, দুইটা চেইন স্কিপ করে আবারও এখানে চারটা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন, চার। আবারও চারটা ডাবল কুশি করে নিয়েছি। চারটা ডাবল কুশি করে নেওয়ার পর এবার আমরা ছয়টা চেইন করে নিব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ছয়টা চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। কাজটা ঘুরিয়ে নেওয়ার পর এখানেই আমরা কাজটা ঘুরিয়ে নিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও তিনটে চেইন, এক, দুই, তিন। তিনটে চেইন করে পরে এইখানে এই যে চারটা ডাবল কুশি আছে, চারটা ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। জয়েন করার পর এবার কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আবারও আমরা এই ফাঁকা ঘর থেকে ত্রিপল কুশি করে নিব। আমাদের এখানে অলরেডি তিনটা করা আছে, তিনটা হয়ে গেছে দেখুন। এক, দুই, তিন। অর্থাৎ এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা হয়ে গেছে আমাদের। আর একটা করে নিব। ছয়টা ত্রিপল কুচি করে নিলাম। আবারও তিনটা চেন, এক, দুই, তিন। তিনটা চেন করে একই ফাঁকা করে আমরা তিন, চার, চারটে চেন করে নিয়েছি। চারটে চেন করে নিয়ে আবারও একই করে আমরা ছয়টা ত্রিপল কুচি করে নিব। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ। ছয় নাম্বারটা আমরা এখান থেকে করে নিচ্ছি। ছয়। দেখুন আমাদের খুব সুন্দর দুইটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দুইটা চেন স্কিপ করে দুইটা চেন স্কিপ করে এই চেনের মধ্যে ডাবল কুশি করে নিব। 3 নাম্বার চেনের উপর দেখুন আমাদের খুব সুন্দর লেগেছে। আমি
আমরা এখন দুইটা চেনের পরে এখানে একটা ডাবল খুশি করি, এখানে খুশি করে নিচ্ছি। করার পর দুইটা করলাম। এবার আমি যেহেতু এখানে আমি আর কাজ করি নেই, সিঙ্গেল খুশি করে আমি এখানে নিব। আপনারা চাইলে এইভাবে সম্পূর্ণ যত লম্বা করবেন ওইভাবে করেন। এবার আমরা আবারও এখান থেকে কাজটা করব। এখানে সুতোটা জয়েন দিয়ে নিব। দেখুন এবার তুলে নিলাম। এখানে একটা তুলে নেওয়ার পর এবার এখানে প্রথমে একটা চেন করে নিচ্ছি। তারপর এই একই জায়গায় একটা সিঙ্গেল কুশি করে প্রথমে চেনটা করে সুতোটা আটকে দিলাম, একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবারও এখানেও আমরা সিঙ্গেল কুশি করে নিব। প্রত্যেক চেন আমরা একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এখানেও সিঙ্গেল কুশি করে নিলাম। এবার 1 2 3 এখানে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এবার এখানে আমরা সিঙ্গেল কুশি করে নিব। এখানে সিঙ্গেল কুশি করে নেওয়ার পর আমরা এবার চেইন করে নিচ্ছি 1 2 3 তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করার পর চেনের উপরে যে দুটা লুপ আছে এই দুটা লুপের মাথায় আমরা একটা লুপ টেনে নিয়ে এখানে একটা পিকক ডিজাইন তৈরি করে দিলাম। এভাবে আবারও এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করে নিয়ে একইভাবে 1 2 3 তিনটা চেইন করে আবারও আছে ওই দুটো একটা নিয়ে এইভাবে আমরা দ্বিতীয় পিকক ডিজাইনটা করে নিলাম। আবারও এখানেও ঠিক একইভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি 1 2 3 তিনটা চেইন করে আবার যে দুটো লুপ আছে ওই দুটো লুপ আমরা দুইটা চেইন করে যে দুটো লুপ আছে ওইখান থেকে একটা লুপ টেনে একটা পিকক ডিজাইন তৈরি করে দিলাম। দেখুন আমাদের তিনটা পিকক ডিজাইন কমপ্লিট। এবার এই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3 তিনটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবারও এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করা নেওয়ার পর এবার আমরা পিকক ডিজাইন করে নিব 1 2 3 তিনটে চেইন করে একই নিয়মে তিনটে চেইন করে যে দুটা লুপ আছে ওখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। এখানেও ঠিক একইভাবে 1 2 3 করে গোড়ায় যে দুটা লুপ আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। পিকক ডিজাইন দুইটা কমপ্লিট। আবার এখানে একটা সিঙ্গেল কুশি, আবার তিনটা চেইন, আবারও লুপ নিয়ে সিঙ্গেল কুশি, আবার এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম।
ডিজাইনটা দেখুন, আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হলো। এবার আমরা সিঙ্গেল কুশি করে নিব। দুই, তিন। এখানেও আমরা সিঙ্গেল কুশি করে নিব। এরপরেও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। এবার 1, 2, 3 তিনটে চেইন করে সিঙ্গেল কুশি করার পর 3টে চেইন করে নিলাম। আবারও আগের মতো একটা পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আবারও একটা সিঙ্গেল কুশি, 2, 3টা চেইন, পিকক ডিজাইন। আবারও সিঙ্গেল কুশি, 3টা চেইন, একটা পিকক ডিজাইন। আমাদের এখানে 3টা পিকক ডিজাইন হয়ে গেল। এবার আমরা এখান থেকে ডাবল কুশি করে নিব আবার 3টা। 1, 2, 3, 3টা ডাবল কুশি, চেইন। আবারও 3টে চেনের গোড়া যে লুপ আছে এখান থেকে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আবারও এখানেও 3টা ডাবল কুশি করে নিব। 1, 2, 3টা ডাবল কুশি। আবার এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এইভাবে এখানেও একটা সিঙ্গেল কুশি, আবারও 3টা চেইন, সিঙ্গেল কুশি, পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আবার এখানেও একটা সিঙ্গেল কুশি, 3টা চেইন, পিকক ডিজাইন। আবারও একটা সিঙ্গেল কুশি, 3টা চেইন, আবারও একই নিয়মে একটা পিকক ডিজাইন করে নিলাম। দেখুন, এবার এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার এখানেও সিঙ্গেল কুশি, 2, 3। আশা করছি আপনারা ডিজাইনটা বুঝতে পেরেছেন। খুবই সুন্দর একটা লেসের ডিজাইন। আমি এখানে আরো একটা আছে, এটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। খুব সুন্দর একটা আমাদের লেচের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এমন সুন্দর সুন্দর লেচের ডিজাইন পেতে হলে এবং টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন, বিশেষ করে নতুন আপুরা। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।